আসসালামু আলাইকুম। আপনারা তো জানেন বর্তমান বরইয়ের সময়, তাই আজকে আমরা বরই খাবো। তো এটাই হচ্ছে সেই বরই গাছ, এখান থেকে আজকে আমরা বরই পাড়াবো। বরই পাড়াইতে হলে সর্বপ্রথম আমাদের একটা মই নিতে হবে, কারণ টিনের চালের উপরে বরই গাছ আছে। আপনারা তো জানেনই যে বরই গাছে খুব কাটা থাকে, তাই আমরা মই দিয়ে চড়বো, কারণ গাছ দিয়ে চললে অনেক কাটা পিটা সেট করে দিলাম। এখন আমি কাছে উঠবো, দেখুন এই বান্দরটা কিভাবে উঠতেছে। এই বান্দরটা কোনোভাবেই নামতেছে না, অনেক বলার পর তারপর নামলো। তারপর আমি মইটা দিয়ে উঠতে শুরু করলাম, অবশেষে আমি উপরে উঠে পড়লাম। কোন বরইগুলো কত সুন্দর, এগুলো আমি আজকে পারবো। এদিকে আমার ক্যামেরা ধরতে অনেক প্রবলেম হচ্ছে, তাই আমি এদিকে ঘুরে দেখলাম যে কেমন লাগতেছে আমাকে। দেখুন কত সুন্দর বরইগুলো হচ্ছে। তো এগুলো আজকে আমি পারাইতেই হবে যেভাবে হোক। অবশেষে আমার বড়ি পাড়া শেষ। এখন আমি নামবো, নামতে নামতে একটা কথা বলে যাই যে আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজে একাই ভিডিও করি। বড়িগুলো নেওয়ার জন্য একটা পাত্র লাগবে, তাই আমি রান্নাঘর থেকে একটা পাত্র নিয়ে নিলাম সেখান থেকে। তো এই যে আমাদের বড়িগুলো এখন পাত্রে উঠাইতেছি, এখন পাত্রে উঠায় ধুইতে নিয়ে যাব। বান্দরটা অনেক ভালোভাবেই বড়িগুলো কুড়াইছে, কিন্তু কয়েকটা সারা গেছে, যাক সেটা ব্যাপার। এখন আমি কলের পাড়ে রওনা দিলাম, এখন ধুবো। যে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আমার বড়িগুলো। তো আমার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে নেব প্রথমেই, যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে। বড়িগুলোতে অনেক খাইতে অনেক টেস্টি হয়। আমি পানিটা ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়া শেষে আমরা আবার রওনা দিচ্ছি বড়ই। এটা হচ্ছে বড়ইর মশলা, যে লবণ আর মরিচ দিয়ে। আর এই যে হচ্ছে আমাদের বড়ই আর লবণ। এখন আমি টেস্ট করব, এই যে লবণ আর মরিচ দিয়ে নিলাম। আর এই যে খাচ্ছি, অনেক টেস্টি, অনেক ভালো লাগতেছে। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। আর ব্লগটা এই পর্যন্তই শেষ হচ্ছে, কারণ অনেক সময় লেট হয়ে গেল।